পণ্য কেনা বা সেবা গ্রহণ করতে গিয়ে অহরহ প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তা কিংবা ক্রেতারা। আবার ডিজিটাল বাংলাদেশে অনলাইনে কেনাকাটা বাড়লেও অভিযোগের অন্ত নেই। অন্যদিকে যথেষ্ট উৎপাদন বা প্রয়োজনীয় আমদানির পরও বাজার থেকে পণ্য উধাওয়ের ঘটনা ঘটে। এমন বাস্তবতায় ভোক্তার অধিকার সংরক্ষণে ২০০৯ সালে করা হয় আইন, যেখানে অতিরিক্ত মূল্য আদায়, পণ্যে ভেজাল, ওজনে কম ও মজুতদারি সহ ৯টি বিষয়কে ভোক্তা অধিকার বিরোধী কাজ হিসাবে নির্ধারণ করা হয়। আইনের আলোকে প্রতিষ্ঠিত অধিদপ্তর আধা বিচারিক সংস্থা হিসেবে বছর জুড়ে বাজারে তদারকি করে থাকে। রয়েছে ভোক্তাদের অভিযোগ দেওয়ার সুযোগও। কৃত্রিম সংকট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা মনিটরিং করতে হবে। অনেকেই জানি, কিন্তু জেনেও আমরা অভিযোগ দায়ের করি না। আইন আছে, সাধারণ লোক তো সেভাবে যেতে পারে না, হয়তো কোনো সংগঠনে তারা হয়তো আগিয়ে যায়, কিন্তু আমরা তো ওইভাবে পারি না। আমরা এখনো সে পরিমাণ সচেতন হই নাই যে এই আইন নিয়ে ঘুরবো আর কি। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ১৯৮৩ সাল থেকে ১৫ই মার্চ ভোক্তা অধিকার দিবস পালন হয়ে আসলেও সঠিক পণ্য ও সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক ভোক্তাই এখনো অসচেতন। ফলে বরাবরই অধিকারহীন থাকছেন তারা। ন্যায্য দামে, সঠিক ওজনে, সঠিক মূল্যে তুমি তোমার পণ্য পাবে, এটা তোমার অধিকার। এই অধিকারটা সম্পর্কে অনেকে জানে না বা বুঝে না আর কি। তো তাদেরকে আমরা সচেতন করতেছি আমাদের এই বিভিন্ন এই মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম